শুরু করো। বলছি পাটা দাও তো আগে, খুব তাড়াতাড়ি বডি দিও না আগে, পা দাও। দেখ ঠিক লাগছে না? জল তো ঠান্ডা বাড়াবো, একটু ঠান্ডা বাড়াতে হবে। ঠান্ডা বাড়াতে হবে। কত ডিগ্রি সেলসিয়াস আজকে? চল শুরু করো। চল 1 2 3 ইয়ে পা দাও। বাস দাও, ওদিকে মাথা, ওদিকে মাথা। বাস দাও। আমার আংটি ঢুকে গেছে কোথায়? ঠিক আছে, সেই বিলটা আনতে পেয়ে যাবো আমি। কারণ উনি দাঁড়া দাঁড়াও, সাইডে ঠিক করো। এটা না আমার এটা ঠিক আছে, দাও তুমি করো। বাড়িতে যেহেতু আছি তাই পুরোনো ছবিগুলো দেখছিলাম, ভিডিওসগুলো দেখছিলাম, তো হঠাৎ মনে হলো যে কিছু ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। মিরিক মেমোরিজ, আমরা যখন আউটডোর গিয়েছিলাম মিঠাইয়ে, সবাই জানো, তো তখন ওই বাথটাবে যে সিনটা ছিল সেই সময় যা আমি করছিলাম। আচ্ছা, গোলাপ পাপড়ি লাগবে না উপরে উপরে? না, ওইখানে ওই চুলটা ডুবি দাও। হ্যাঁ ঠিক আছে, মাথার চুলটা ঠিক করে দে। ইয়ে চারবার কাট, মাথার চুল ঠিক কর। চোখ বন্ধ তো? হ্যাঁ, ডিমে আছো? পা চেপে রাখো। রোলিং অ্যাকশন। আমাকে সবাই জিজ্ঞাসা করছিল এখন আমার শরীর কেমন আছে। কাল অবধি একটু বেটার ছিল, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার সময় একটা কোমরে আবার পেইন হচ্ছিল, মানে মাসেল পেইন হচ্ছিল। তো এখন এই আর কি শরীরের স্টেটাস। এই শ্যুটটা রাত্রি 8টার দিকে করা, সকালবেলায় অন্য শ্যুট ছিল, আর রাত্রিবেলা এটা ছিল। তো প্রথমে এই গরম জল দেওয়া হয়েছিল, তো প্রথমে আরামই লাগছে, মনে হচ্ছে ঠিক আছে, বাট যখন জল থেকে আমি উঠি তখন একদম ফ্রোজেন হয়ে গেছিলাম আমি। তো এইভাবেই ড্রিম দেখছিলাম। তো তখন অলরেডি ঠান্ডা লাগতে শুরু করেছে, কারণ গরম জলটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর মাথাটা ওইভাবে স্টিক করে রাখার কারণ হচ্ছে আমি নিচের দিকে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছিলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে এটা হলো সকালের ভিউ। শুটিং জেনারেলি আউটডোরে খুব তাড়াতাড়ি শুরু হয়, কিন্তু যেহেতু আমি একদমই লেট রাইজার, আমি উঠতে পারতাম না, আরও ওদেরও ডিসিশন ছিল যে একটু লেটে শুরু করবে। তো এইটা হচ্ছে রেডি হয়ে তখন আমরা বেরিয়েছি আর কি শুটে। এই উদয়ের মতন গাড়িটা দেখো, আমি কালকে গিয়ে হ্যাঁ ওখানে জিপ দাঁড়িয়ে ছিল, আমিও দেখেছি। আর অদ্ভুত কি হয় বলো তো, ধরো যে গাড়িগুলো আমরা দেখি রোজ, সেই মানে নিজেদের পরিচিতদের সেরকম গাড়ি পাশ দিয়ে গেলে মনে হয় তারই গাড়ি। সবাই বেরিয়ে গেছে, ঠাম্মা দাদু আদি তো বেরিয়ে গেছে। এটা ঝাঁটা জাস্ট ফগি, দেখো মিটিং এর চক্করে আমরা কাল কি হবে এসব জানাজানির চক্করে পড়ে রয়েছি, সবাই আমাদের ছেড়ে চলে গেছে। এই হচ্ছে দাঁড়িয়ে আমরা রয়েছি, সবাই চলে গেছে, আমরা রয়েছি লাস্ট বাস, মানে লাস্ট গাড়ি চলে গেল, আমাদের লাস্ট গাড়ি চলে গেল। এবার ওরা বলেছে যে নিচে গিয়ে গাড়ি পাঠাচ্ছি। এবার আমরা এখানে এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। অমিতা বোধহয় একটা ফোন মানি মানে ওর গাড়ি এই ভেবেছে বোধহয় আমি চলে গেছি। না, কি করে জানি নিচে ওঠেনি। কালকে সকালবেলা সকাল 7টায় কল মানে কল। আচ্ছা, আমাকে কালকে সকালবেলা বাথ টাবে না জলে ভেজানো হবে না, রোজ পেটাল থাকবো। হ্যাঁ, বাথটাবে থাকবো, রোজ পেটালসে। কিন্তু রাত্রিবেলা সব থেকে বেশি কষ্টের যেটা, সেটা রাত্রিবেলা বাথটাবে আমাকে থাকতে হবে, তখন জল থাকবে, সেটা রাত্রিবেলা থাকবে। বাট হ্যাঁ, এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জাস্ট পাগলামি করছিলাম। সবাই চলে গেছিল, আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হ্যাপিলি কাজ করছি, প্রচন্ড হেক্টিক শিডিউল, কিন্তু কিছু করার নেই, সবকিছু আছে। উই আর এনজয়িং। মিঠাই গুড নাইট। হ্যাঁ বলছি কি, গাড়ি কখন আসে আমাদের নিতে? আদৌ আসবে নাকি আমরা হ্যাঁ এখানে উত্তমেরও ফোন I was so over dramatic. সব থেকে বেশি মজা বোধহয় আমি এই সময়টায় পাচ্ছিলাম, চা পাতা তোলা।
আর ওরাও খুব মিষ্টি ছিল, ওরা আমাকে শিখিয়ে দিচ্ছিলো কী করে চা পাতা তুলতে হবে। আর এই কস্টিউমটা আমার খুব ফেভারিট ছিল, শুধু আমি না কিছু চাইতে পারি না, তো আই ওয়াজ ভেরি শাই, আমি বলতে পারিনি যে এটা আমার চাই, জামাটা আমার খুব পছন্দ ছিল এটা। পরে আমাকে ওরা বলছিল পছন্দ হলে বলতে পারতিস, নিয়ে নিতে পারতিস, তখন আমি বলতেই পারছিলাম না যে আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি বাড়ি নিয়ে যেতে চাই। আর ওখানে চা পাতা তুলতে আমার খুব ভালো লাগছিলো, আমার মনে হচ্ছিলো আরও 2 দিন আমি এখানে থাকি। মিঠাই, বিন মিঠাই।